প্রথমে বলতে চাই যে এই যে মানবিক করিডোরের প্রসঙ্গটা এখন আসলো এবং মানবিক করিডোরের প্রসঙ্গ আসার পাশাপাশি আমাদের সরকারের পক্ষ থেকে যুদ্ধ প্রস্তুতির কথাও উচ্চারিত হয়েছে। এই দুটো প্রসঙ্গকে আমি একসাথে আলোচনায় আনতে চাই। আমি বলবো পুরো ব্যাপারটাই অসময়োচিত, অপরিণত এবং উদ্বেগজনক। কেন অসময়োচিত সেটা আমি প্রথমে বলি। দেখুন, অভ্যন্তরীণভাবে গণ অভ্যুত্থানের পর থেকে আমাদের দেশে প্রচণ্ড রাজনৈতিক টানাপোড়েন যাচ্ছে। এই মুহূর্তে প্রতিটি রাজনৈতিক দল পরস্পর তীব্র প্রতিযোগিতায় লিপ্ত। এক দলের বিরুদ্ধে আরেক দল জনসভা করছে, এমনকি সরকারের বিরুদ্ধেও পরশু একটা জনসভা হয়েছে যে একটা কমিশনের রিপোর্ট কমিশন সহ বাতিল না করলে সরকারই ফেলে দেওয়া হবে, এরকম টাইম লাইন দিয়ে। তো এরকম, এবং কবে নির্বাচন হবে আমরা এখনো জানি না। সারা দেশ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নির্বাচনের আগে কতটুকু সংস্কার হবে, হবে কি হবে না, এগুলো নিয়েও চরম বিতর্ক চলছে। এবং এই সরকার জনপ্রিয় সরকার হলেও অনির্বাচিত সরকার, ফলে মানুষ একটা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে এখন। এবং কিন্তু সেই নির্বাচিত সরকার কবে আসবে মানুষ জানে না। এরকম একটা টানাপোড়েন, অনিশ্চয়তা, উদ্বেগজনক অবস্থায় আমাদের সরকারই প্রথম মানবিক করিডোরের প্রশ্ন, যুদ্ধের প্রশ্ন নিয়ে আসলো। অর্থাৎ দেশের আভ্যন্তরীণ বিষয়ের উত্তেজনার মাঝে আমরা একটা আন্তঃরাষ্ট্রীয় প্রসঙ্গ নিয়ে আসলাম। এবং দেখেন, অপরিণত আমি বলবো, এই আলোচনার মধ্যে আমাদের একটা দল বলেছে আরাকানে একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট কায়েম করা উচিত মুসলিমদের নেতৃত্বে, মুসলিমদের জন্য। এটা আমি বলবো যে বার্মা সম্পর্কে জানা বুঝার প্রচণ্ড ঘাটতি তৈরি করে এই ধরনের বক্তব্য। কারণ বামাররা অহেতুক একটা উদ্বেগে থাকে যে বাংলাদেশ রোহিঙ্গাদের ইন্ধন দিচ্ছে, আরাকানে অস্থিতিশীলতা তৈরি করতেছে এবং বার্মা জুড়ে, বার্মার কোনো অংশে বাংলাদেশ থেকে কখনো না কখনো একটা আগ্রাসন চালানো হবে। এটা ওদের একটা ভুল ধারণা, কিন্তু এই ধারণা ওইখানে প্রচণ্ডভাবে শক্তিশালী। তা আমাদের এই যে দল এটা বলল, বাংলাদেশের কি আরাকানে কোনো ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র গঠনের কোনো পরিকল্পনা নিয়ে বাংলাদেশ কখনো কাজ করছে? অথচ এটা বাজারে ছেড়ে দেওয়া হলো এবং ওইখানে এটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়ে গেল। এবং উদ্বেগজনক আমি বলবো যে মানবিক করিডোরের ধারণাটা যখন আনা হলো, দেখা গেল সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা তিনজন তিন রকম কথা বলেছেন। প্রথমে যিনি বললেন, উনি বললেন যে আমরা এই বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছি, কিন্তু কিছু শর্ত দিয়েছি। শর্তের কথা বলেন, ওকে ঠিক আছে। পরের জন বললেন, দ্বিতীয়জন বললেন এই নিয়ে কোনো আলোচনাই হয়নি। তৃতীয়ত একটা হলো, আজকে শুনলাম যে মানবিক করিডোর নয়, এটা একটা প্যাসেজ বা চ্যানেল হবে, কোনো চুক্তি হয়নি। তার মানে দেখেন, এই যে আলোচনাটা হচ্ছে, সরকারের ভিতরেই একক ধারণা নেই, একটা নানা মত রয়ে গেছে মনে হচ্ছে এবং অস্পষ্টতা রয়ে গেছে। তো এরকম একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে, আমি বলবো আঞ্চলিক পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ, আমাদের অভ্যন্তরীণ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সরকার মনে হচ্ছে এই বিষয়ে সরকারের মধ্যেই নানা ধরনের অস্পষ্টতা আছে। এবং এই ধরনের বিষয় যদি আমাদের এখানে পার্লামেন্ট থাকতো, অবশ্যই পার্লামেন্টে আলোচিত হতো, হওয়ারই কথা আর কি। কিন্তু এখন পার্লামেন্ট নাই, রাজনীতিবিদদের সাথে তো আলোচনা করার ব্যাপার ছিল। রাজনীতিবিদরা বলছেন ওনারাও কিছু জানেন না, ফলে উদ্বেগ উৎকণ্ঠা জনগণের মাঝে এই কারণেই আরও বেড়ে গেল। এবং এর মাঝে যুদ্ধ প্রস্তুতির কথাও এলো। বাংলাদেশ কেন যুদ্ধ প্রস্তুতি নিতে হবে? বাংলাদেশ কি কোনো দিক থেকে আক্রান্ত? একদিকে আমাদের ফলে মানুষ, আমি বলছি কেন মানুষের ভিতর বাড়তি উদ্বেগটা তৈরি হলো। এরকম একটা সময়ই যদি আমরা মানবিক করিডোরের ব্যাপারটা বিবেচনা করি, বর্মা প্রশ্নে বাংলাদেশের অগ্রাধিকার কি? এটা স্যার একটু আগে বলেছেন যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো, যারা 2017 সালে এসেছে, সেটা একটা প্রধান অগ্রাধিকার। আবার রোহিঙ্গারা ক্রমাগত আসছে, প্রতিদিন আসছে, তাহলে সেটার আগমন বন্ধ করাও একটা অগ্রাধিকার। এবং সব মিলে যারা চলে এসেছে এবং যারা জন্ম নিয়েছে, এই সব মিলে প্রায় 13-14 লক্ষ রোহিঙ্গা হয়ে গেছে। তাহলে এদের ফেরত পাঠানোটাই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। দ্বিতীয় একটা হতে পারে যে বাংলাদেশের সীমান্তের ওইদিকে এখন আর বার্মিজ আর্মি নেই, এখন সেখানে আরাকানের নতুন একটা শক্তি চলে এসেছে, তাহলে তার সাথে সম্পর্ক কি হবে, সেইটা দ্বিতীয় একটা অগ্রাধিকার। এখন প্রশ্ন হলো মানবিক করিডোর, অর্থাৎ এখান দিয়ে একটা করিডোর হবে বা পাসেজ হবে বা চ্যানেল হবে, এই চ্যানেল দিয়ে যে আমরা কিছু দেব রাখাইনদের,
সেটা দিয়ে কি রোহিঙ্গাদের আমরা ফেরত পাঠাতে পারছি? সেরকম কোনো কিন্তু কিছুই স্পষ্ট না। তার মানে আমরা আমাদের অগ্রাধিকারে নেই একটা সম্পূর্ণ নতুন অগ্রাধিকার, যেটা আমাদের অগ্রাধিকার নয়, সম্ভবত সেটা জাতিসংঘের অগ্রাধিকার, কিংবা জাতিসংঘকে যারা প্রভাবিত করতে পারে সেরকম আন্তর্জাতিক শক্তিগুলোর একটা অগ্রাধিকার চলে এসেছে এবং রাজনীতিবিদরা জানেন না। কিন্তু উদ্বেগের ব্যাপার হলো এই করিডোর অথবা চ্যানেল ব্যবস্থাপনার দায়িত্বে কে থাকবে? এই করিডোর কি এয়ার করিডোরও হবে? এবং পৃথিবীর যেখানে যতগুলো করিডোর হয়েছে যুদ্ধবিধ্বস্ত এলাকায়, সেখানে একটা সেফ জোন হয়েছে, এবং সেফ জোন হলে সেই সেফ জোনের সেফটির জন্য একটা মানে এয়ার ডিফেন্স সিস্টেম থাকা, নো ফ্লাই জোনের ব্যাপার আসে। তাইলে সেই নো ফ্লাই জোন কারা এনশিওর করবে এখানে? তার মানে এখানে একটা তৃতীয় পক্ষের ব্যাপার আছে। সেই তৃতীয় পক্ষকে আমরা জানি না। আমরা জানি না এটার ব্যবস্থাপনা কি হবে, ত্রাণগুলো যে যাবে বা পণ্যগুলো যে যাবে সেগুলো কি ম্যানেজমেন্টে বিতরণে কি রোহিঙ্গারাও যুক্ত থাকবে, সেটাও কিন্তু আমরা জানি না। তার মানে একটা সম্পূর্ণ অজানা জিনিস আমরা ডিল করতে যাচ্ছি। এবং স্যার একটু আগে বললেন যে কিছু বিষয় হয়তো গোপন আছে। দেখুন, এটার সাথে তো 17 কোটি মানুষের স্বার্থ জড়িত, বাংলাদেশের স্বার্থ জড়িত। একটা দেশের ভবিষ্যৎ নিয়ে কিছু গোপন রেখে বাংলাদেশের একটা অনির্বাচিত সরকার কি সিদ্ধান্ত নিতে পারে বা নেওয়া উচিত জনগণকে অন্ধকারে রেখে? তাহলে ওইখানে যখন মানবিক করিডোর নিয়ে ঝুঁকি তৈরি হবে, ঝুঁকি তো হবেই। পৃথিবীর অন্য জায়গায় মানবিক করিডোরে নিরাপত্তা ঝুঁকি হয়েছে, এটা যেন দুটো ভাই বোনের মতো ব্যাপার। সেই নিরাপত্তা ঝুঁকি হলে এইটার দায় কে বহন করবে, যেখানে মানে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার নেই? আমি বলবো এর আগেই, মানবিক করিডোরের আগেই বাংলাদেশের জন্য যেটা জরুরি সেটা হলো রোহিঙ্গা বিষয়ে একটা পলিসি নির্ধারণ করা। 2017 থেকে এখন পর্যন্ত রোহিঙ্গাদের ব্যাপারে আমাদের কোনো জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কোনো নীতি নেই। শুধু রোহিঙ্গাদের ব্যাপার নয়, আরাকান আর্মি নিয়েও এই যে নন স্টেট অ্যাক্টর, সেখানে প্রায় স্টেট অ্যাক্টর হয়ে যাচ্ছে আরাকান জুড়ে, তাদের ব্যাপারে তো আমাদের একটা নীতি গ্রহণ করতে হবে যে আমরা তাদেরকে কীভাবে দেখব। তৃতীয় বিষয়, যে বর্মা জুড়ে এখন যে গৃহযুদ্ধ চলছে সশস্ত্রভাবে গণতন্ত্রের দাবিতে, সেই এনইউজি গভর্নমেন্ট, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, সূচির দল, তাদের ব্যাপারে আমাদের নীতি কী হবে? এমন যদি হয়, আমরা জানি না, কিন্তু এমন তো হতে পারে যে তারা বিজয়ী হলো অথচ আমাদের তাদের সাথে সম্পর্ক নেই। আরাকান আর্মি বিজয়ী হয়েছে কিন্তু তাদের সাথে আমাদের সম্পর্ক নেই, আমরা এখন হাবুডুবু খাচ্ছি, তাদের কিভাবে দেখব? রোহিঙ্গারা চলে এসেছে, আমরা আজও হাবুডুবু খাচ্ছি, রোহিঙ্গাদের নিয়ে আমরা কি করব? অর্থাৎ আমাদের প্রতিবেশীর ভিতরে এতগুলো ঘটনা ঘটছে, আমাদের কিন্তু পলিসি নেই। আগে আমাদের একটা পলিসি ঠিক করা উচিত, এবং সেই পলিসি ঠিক করতে পারে রাজনীতিবিদরা, জনগণের প্রতিনিধিরা। তো জনগণের প্রতিনিধিরা এই মুহূর্তে অনুপস্থিত, এটাই বাস্তবতা। তার মানে এই পুরো বিষয়টা আমাদের রেখে দিতে হবে পরের সরকারের জন্য। কারণ এই সরকার যেই জিনিসটা জরুরি, সংস্কার এবং যে নির্বাচন, সেটাই আসলে অগ্রাধিকার দেওয়া উচিত। মানবিক করিডোর এখন অগ্রাধিকার আসাটা উদ্বেগজনক। জি, আমি স্যার